গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আর দেখো আমি এখন শুয়ে আছি, এখনও ঘুম থেকে উঠিনি কো। ঘুমিয়ে শুয়েই এখন ভিডিও করছি তোমাদেরকে। আর এখন দেখো টাইমটা অনেকটাই হয়ে গেছে, ফ্যান চলছে তাই শুয়ে আছি। বাইরে প্রচণ্ড গরম, সারা রাত ঘুম হয়নি। দেখো 7টা বাজে, আমি এখনও শুয়ে আছি। আর এইদিকে আমার ছেলে তিশানও শুয়ে আছে, দোকান খোলা হয়নি কো, বুঝতে পারছো। কারণ বাপ যদি শুয়ে থাকে তাহলে ছেলে তো শুয়ে থাকবেই, তো শুয়ে আছে। তো এবার উঠতে হবে কারণ অনেক কাজ আছে। তো দোকান দেখো বন্ধ আছে, বাইরের দিকে গেটটা বন্ধ আছে আর এদিকে খোলা থাকে। আর নমিতা সকাল করে উঠে পড়েছে একটু, ও বাসি কাজগুলো সেরে নিয়ে এবার এখন নুন চিনি শরবত খাচ্ছে, কারণ ওর শরীরটা একটু খারাপ। এমনিতে মাথা টাথা ঘুরে যায়, প্রেশারটা লো আছে, তাই একটু নুন চিনি শরবত খায় সকালে উঠে। আর আমরা চা বিস্কুট খাই। তো দেখো ওকে একটু শুয়ে আছি বলে বিরক্ত হচ্ছে, উঠতে বলছে আমাকে বারবার, আমি উঠছি না, একটু ওর সাথে মজা করছি শুই। তো দেখতে পাচ্ছ ওর নুন চিনি শরবতটা গলছে, দিয়ে ও খাবে আর আমরা চা খাবো। ভিডিও করছি বলে একটু হাসছে। আর সত্যি করে সকালবেলায় বউর হাসি বুঝতেই পারছো, একটু ভালো লাগছে খুব আমারও। ভিডিও করছি তো মনটা ভরে গেল হাসি দেখে। তো কি বলবো, ভয়েস দেওয়ার সময় আমার নিজেরই হাসি পাচ্ছে। তো দেখো আমি এখনও শুয়ে আছি, আমারও খুব হাসি পাচ্ছে ওর হাসি দেখে। আর সারাদিন কি বলবো, বিভিন্ন রকমের চিন্তার মধ্যে থাকি, রাত্রেতে সেগুলো নিয়ে বিশ্লেষণ করতে করতে ঘুম হয় না। আর প্রচণ্ড যেভাবে গরম পড়েছে, রাত্রেতে একদম 12টা 1টা পর্যন্ত ঘুমই আসে না, ভোরের দিকে একটু ঘুম হয়। তো সেই কারণের জন্য একটু সকালে উঠতে খুবই অসুবিধা হয়। আর আমাদের এখানে দোকানেতে একটু দেরি হয়ে গেলে না, কাস্টমারগুলো অন্য দোকানে চলে যায়, বা যারা খুবই আমাকে ভালোবাসে বা আমার দোকানে যারা একদম পুরোপুরি মাল নেয়, তারা বাড়ির দিকে আবার এসে ওঠায়, বিরক্ত হয় তারাও। তো সেই কারণের জন্য আজকে একটু দেরি হয়ে গেছে। তো এবার নমিতা দোকানটাকে খুলে দেবে, ওর খাওয়া হয়ে গেল। এই দেখো দোকানটা খুলে দিয়েছে, একে একে এবার কাস্টমাররা আসবে, তারা সমস্ত মালপত্র নেবে। আর আমি এবার উঠবো, উঠে ব্রাশ ট্রাশগুলো করে নেবো। আর দেখো তিশান উঠে চলে গেছে, একটু টয়লেট বা ফ্রেশ হতে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে ত্রিপল দিয়ে ঢাকা আছে আমার সেই বাহন, আমার চলার সাথী, আমার গাড়িটা। রাত্রেবেলাতে অনেক সময় বৃষ্টি হয়, ঝড় ঝাপটা হয়, সেই কারণের জন্য ওকে ঢাকা দিয়ে রাখা হয়। আর এই দেখো নমিতা এখন ঝাড়ু দিচ্ছে, আমি উঠে পড়েছি অলরেডি, আমি এখানে বসে ব্রাশ করছি। আর তিশান দেখো আবার ফ্রেশ হয়ে এসে ওর মা চা করেনি বলে বিরক্ত হয়ে ও আবার শুয়ে পড়েছে। আর দেখো আমি ব্রাশটা করছি, ওর মা একটু অপেক্ষা করছে, আমি ব্রাশটা করার পরে চাটা করবে, তাহলে গরম গরম খাওয়া যাবে। যদি ওর মা খাবে না, এই দেখো চা হয়ে গেছে, চা বিস্কুট খাচ্ছি। তো তারপরেই আবার কিছুক্ষণ তিশানকে পড়াবো, তারপর একটু বাজার দিয়ে যাব, দোকানের সব মালপত্র আনার ব্যাপার আছে। তো ওই চা খাচ্ছি, আর এরপরে তিশান পড়তে বসবে। এই দেখো তিশান পড়তে বসেছে, তিশান একটু পড়া করছে, কারণ ওর এবার খুবই চাপ আছে, মাধ্যমিক পরীক্ষা বুঝতেই পারছো। আর মাত্র হাতে গোনা 6টা মাস আছে, তারপরেই পরীক্ষা। আর এই দেখো পাশের বাড়ি আমার একটা ছোট্ট ভাইপো, আর এদিকে আমার একটা নাতি, এই যে বড়টা নাতি, আর এটা হচ্ছে আমার ভাইপো হয়। তো এরা কি বলো তো, এরা এখন আপাতত মানে গাড়ি খেলছে। ওই ছোট্টটা বলছে আমি মালিক আর তুই ড্রাইভার, মানে একটা মালিক যেভাবে হচ্ছে গিয়ে আচরণ করে, ও সেরকম আর কি আচরণ করছে। তোমরা একটু শোনো ভিডিওটা। আচ্ছিস, আচ্ছা আচ্ছা বেশ। আর তুমি এখন বসে বসে চা খাচ্ছ হোটেলে, বিস্কুট খাচ্ছ, দি তারপরে গাড়ি ছাড়বে? হ্যাঁ, আর তোমরা সকালবেলা স্কুল যাও না? অঙ্গনওয়াড়ি
যাবে না, পড়তে যাবে না? এ তোরা স্কুল যাস না? তোরা কি হবি, বড় হয়ে কি হবি? তুই পুলিশ হবি, আরে চোর হবে। দি তুই দি একে ধরবি, সমুকে ধরবি? বাহ। আর এদিকে দেখো বন্ধুরা, আমি পড়াতে পড়াতে আপন মনি ওদেরকে খেলা দেখছি। ওরা বলছে আমি মালিক, আমি এখন একটু স্মোকিং করি, বিড়ি সিগারেট ইত্যাদি ধরাচ্ছে। যেইভাবে মানে একটা মালিক আচরণ করে ঠিক সেরকম ওরা বুঝতে পারছে না যে আমি ক্যামেরা করছি। দেখো বিড়ি খাচ্ছে। মালিকই মনে হচ্ছে বাবা, সত্যি মালিক গাড়ির। আর এইদিকে দেখো আজকে সবজি বিক্রি করতে এসেছে, ওনার কাছ থেকে একটা লাউ নিয়েছে। এটা নমিতা বলছে চিংড়ি মাছ নিয়েছো, চিংড়ি লাউ করব। তো সেই কারণের জন্য আমি একটু বাজারে এসেছি, এই দেখো চিংড়ি মাছ নেওয়ার জন্যে। কিন্তু অসুবিধাটা কি হয়েছে, বাজারটা যেহেতু উঁচুতে আমি উঠে যেতে পারছি না। হ্যাঁ, মাছের বাজারটা আগে সব নিচেতে ছিল, এখন এটা করে দিয়েছে মাছের বাজার ওপরে। তাই আমার একজন বললাম, এসে দিয়ে গেল। দেখো গাড়ির মধ্যে চিকেতে আমি মাছটা নিয়ে নিয়েছি। তারপরে আমার দোকানের জন্য মুদিখানার কিছু পণ্য নিতে হলো, তাই আমি নিতে এসেছি। এই দেখো দোকানটার সামনে আমি দাঁড়িয়ে আছি, কারণ এই যে দোকানের মধ্যে রাস্তাটা কিছু বাজে আছে, এখানটায় গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। আমাকে হচ্ছে ওদের কর্মচারীরা এনে আমার গাড়ির ডিকির মধ্যে ভরে দিল। তো তারপরে আমি মুড়ির দোকানে চলে গেলাম। এই দেখো পিছনেতে মুড়ি বেঁধে নিয়েছি। তো এইভাবেই আমাদের জীবন চলছে, একটা প্রতিবন্ধী জীবন। কিভাবে কষ্ট করে চালাতে হয় তোমরা দেখো ভিডিওটা। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।